আমি শ্রীময়ীর কোনো ক্ষতি করিনি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। দেখো অনিন্দ, তুমি আমাকে অনেক ব্যাপারে অনেক প্রশ্ন করছো, আই ডোন্ট মাইন্ড, কিন্তু শ্রীময়ীর ব্যাপারে আমাকে প্লিজ কোনো প্রশ্ন করো না, কারণ আমি কিছু করিনি। একটা কথা বুঝতে পারছো না, যে শ্রীময়ীর যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতিটা করেছে তোমার ওই মেয়ের ক্রিমিনাল বয়ফ্রেন্ড, আই ডোন্ট নো হোয়াট ইজ হিজ নেম। আমি যদি ওকে চিনতাম, আমি নিজে যেতাম, জেরা করতাম, ওর পেট থেকে কথা বার করতাম, কিন্তু আমি হেল্পলেস, আমি কি করব? আর কি বলছিলে আমার জেলে অ্যাসোসিয়েশন হয়েছে, মানে আমি মাফিয়া ডন। আরে আমার কাছে কত টাকা আছে, কত রিসোর্স আছে যে আমি সুপারি দিয়ে একটা লোককে খুন করব? আচ্ছা ঠিক আছে, আমি নয় খুন করিনি, আমি মিসিং করিয়ে দেব। অনিন্দ প্লিজ, কত টাকা আছে আমার কাছে যে আমি একটা লোককে মিসিং করাবো? হ্যাঁ, আমি একটা কথা বলবো সিরিয়াসলি, তোমার না সত্যি কোনো একটা সাইকোলজিক্যাল ইস্যু হয়েছে, সেই জন্য সব কথায় তুমি আমাকে সন্দেহ করছো। একটা কথা খালি শোনো, আমাকে এত নিচে নামিও না। আমি শ্রীময়ীর ব্যাপারে কিছু জানি না, আমি শ্রীময়ীর কোনো ক্ষতি করিনি, আমাকে বিশ্বাস করো, ওকে? সেটাই লাস্ট থিং আই উড ডু, তোমাকে বিশ্বাস করা। তোমার জন্য না আমার দয়া হয়। পাল্টাবে না তুমি, এত কিছুর পরেও পাল্টাবে না। সেই এক মিথ্যাচার, সেই সব কিছু। আজকে তুমি আমার কাছে স্বীকার করলে না, যেন একদিন স্বীকার করতেই হবে, আর সেই দিনটা খুব দূরে নেই। আর এই যে বলছো না আমি সন্দেহ করছি, সন্দেহ বাতিক হয়েছে, আমার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে আমার। I wish it was true. কিন্তু এই যে আমায় মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছিলে, সেটাও খুব শিগগিরই আমি খুঁজে বের করে ফেলব। বি ভেরি কেয়ারফুল। ঈশ্বর তোমায় দয়া করুন। এই মহিলাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। আমাদের কিন্তু আর অপেক্ষা করা ঠিক হবে না। সারাক্ষণ আমায় মিথ্যে কথা বলে যাচ্ছে, ওর কথার মধ্যে আমি অসঙ্গতি খুঁজে পেয়েছি। তাই আমার মনে হয় পুলিশকে বলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারোগেট করা দরকার। একটা কথা স্পষ্টভাবে জেনে রাখুন ম্যাডাম, এই ঘটনা যদি বাড়িতে ঘটে থাকে তাহলে কিন্তু এবার সারা জীবনের জন্য আপনাকে ওই জেলেই থাকতে হবে। রিডিকুলাস, আপনারা এখন আমাকে সন্দেহ করছেন। জাস্ট শাট আপ। সারাক্ষণ মিথ্যে কথা বলে যাচ্ছে, সন্দেহ করবে না? নিজের ছেলেকে নিয়ে মিথ্যে কথা বলছো, ভুল ভাল কথা বলছো, আমাদের এই বিপদের সময় এখনো ঠকিয়ে যাচ্ছ আমাদের। তোমার লজ্জা করে না? এখনো মিথ্যে কথা বলছো। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরো ঘটনার সঙ্গে তোমার কোনো না কোনো ভাবে যোগ আছে। না নেই, আমার কোনো না কোনো ভাবে যোগ নেই অনিন্দ। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে শ্রীময়ী তাড়াতাড়ি ফিরে আসে। তাই শাট আপ। তোমার মুখে না ঠাকুরের কথাটা মানায় না, প্লিজ চুপ করো। এখনো সময় আছে জুন ম্যাডাম, আবারও বলছি যদি কিছু জানেন আমাদের বলুন। দাদাবাবু, একটা কথা না বলে আমি কিছুতেই থাকতে পারছি না। তাতে যদি আমাকে কাছ থেকে ছাড়িয়ে দেন তো ছাড়িয়ে দেবেন। যবে থেকে এই অলক্ষী মেয়ে মানুষটা এ বাড়িতে ঢুকেছে না, তবে থেকে এই সংসারে যত বিপদ শুরু হয়েছে, আমার বৌদির বিপদ শুরু হয়েছে। একবার ভেবে দেখুন দাদাবাবু, এর আগে কত ঝড় ঝঞ্ঝা এই সংসারের ওপর দিয়ে গেছে, কই তখন তো আমার বৌদির কোনো বিপদ হয়নি। একটা কথা পরিষ্কার কান খুলে শুনে রাখো, আমি অনেক দিন ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরে রাখতে পারবো না। যদি আমি জানতে পারি যে তোমার কারণে আমার মায়ের কোনো রকম ক্ষতি হয়েছে, তাহলে আমি ওয়েট করবো না যে পুলিশ কবে তোমায় শাস্তি দেবে, আদৌ শাস্তি দেবে নাকি, আদৌ তোমার হাজতবাস হবে নাকি। আমি নিজে তোমায় শাস্তি দেবো, আর এই কথাটা তুমি মনে রেখো। কি করবে আমাকে রিঙ্কা? মারবে, গায়ে হাত তুলবে, ডোমেস্টিক ভায়োলেন্স করবে? তো দ্যাটস অল ইউ ক্যান ডু। মারো। আমার মনে হয় যে এই অপবাদ পাওয়ার থেকে আমার মার খাওয়া ভালো, মরে যাওয়া ভালো। ইনফ্যাক্ট
লোক থাকতে তোমার ঘাড়েই বা অপবাদগুলো পড়ে কেন বলো তো জুনান্টি? এবার তো পুরো চাপটা ঐতিহ্যের ওপর পড়েছিল। সবাই ঐতিহ্যকে সন্দেহ করেছিল, কিন্তু পুলিশ ঐতিহ্যকে বেকসুর খালাস করে দিয়েছে সন্দেহের কোনো কারণ না পেয়ে। আমি এখনো তৈরি। ঐতিহ্য যদি সত্যি এরকম কোনো কাজ করে থাকে, ওর যে কোনো রকম শাস্তির জন্য আমি এখনো সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত। কিন্তু তোমার নামটা তো ছিলই না এর মধ্যে। তোমার নামটা উঠে এলো কেন? তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো, সেই জন্যই পাপা বারবার তোমার নামটা ওঠাচ্ছে। কোথায় পালিয়ে গেছিলে তুমি রাত বিরেতে মিথ্যে কথা বলে? কি চাও বলো তো তুমি? তুমি আমাদের এই বাড়িতে থাকবে আর ক্রাইম থ্রিলারের নায়িকাদের মতো ঘুরে বেড়াবে, সেটা তো আমরা মানবো না। যে কদিন তুমি আমাদের বাড়িতে ছিলে না, জেলে ছিলে, আমরা শান্তিতে ছিলাম। আমরা আশ্বস্ত ছিলাম এটা ভেবে যে তুমি আমাদের কিংবা আমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। যেদিন তুমি জেল ছেড়ে আবার এই বাড়িতে এসেছো না, সত্যি বলছি, তোমায় দেখে আমি চমকে উঠেছি। তোমায় দেখা মাত্র আমার মনে হয়েছে তুমি আবার আমাদের কোনো ক্ষতি করতে পারো। বুঝতে পেরেছি, তোমাদের আর কারুর ছোটুর উপরে কোনো সন্দেহ নেই, অকারণে আমার উপর সন্দেহ এসে পড়েছে। আমি একটা কথা বলছি কিন্তু সবাইকে, তোমরা যদি অকারণ আমাকে সন্দেহ করাটা বন্ধ না করো, আমি কিন্তু পুলিশে খবর দেবো, পুলিশের দ্বারস্থ হব। তোমরা ভেবো না যে আইন কেবল শুধুমাত্র তোমাদের একার। এই দেখো অনিন্দদা, এবার জুন ম্যাডামের কথা ফুটছে। এবার আইনের কথা বলছেন, আইনের সাহায্য নেওয়ার কথা বলছেন। এই কথাটা কিন্তু আপনার মুখে মানায় না। ঠিক, আপনি আইন মানেন, আর যদি মানতেন তাহলে জেলে অন্তত আপনাকে থাকতে হতো না। আচ্ছা, এখন সব সন্দেহ আমার উপর এসে পড়েছে, ছোটুর উপরে আর কোনো কারো সন্দেহ নেই কেন? কারণ ছোটু বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করে। খবরদার বলছি, কখনো নয়। আমরা কিচ্ছু করিনি। ঐতিহ্যকে পুলিশ বেকসুর খালাস করে দিয়েছে। ঐতিহ্য জড়িয়ে আছে কি নেই সেটা পুলিশ বিবেচনা করবে, কিন্তু তুমি জড়িয়ে আছো কি নেই সেটা আমাদের পুলিশকে জানাতে হবে। আর তোমাকে তো আমরা অপরাধী বলে দাগিয়ে দিইনি। তুমি একের পর এক মিথ্যে কথা বলেছ, সেই মিথ্যে আমাদের মনে সন্দেহ জাগিয়েছে। আমাদের বাড়িতে এরকম একটা বিপদের সময় যদি কেউ একের পর এক মিথ্যে কথা বলে যায়, তাহলে সেই মিথ্যে আমাদের মনে সন্দেহ জাগাইবই। সেটা তো তোমার বোঝা উচিত। না না, আপনি থানায় যান। আমি আপনাকে সাজেস্ট করছি জুন ম্যাডাম, আপনি থানায় যান। আর অনিন্দদা, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না, আমাদের ইমিডিয়েটলি থানায় পৌঁছে দেওয়া। সন্দেহ তালিকায় ছোট ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। কেন ছড়েছে পুলিশ, আগের কেসের কি স্টেটাস সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এইটুকু তো পুলিশকে জানাতে হবে যে সন্দেহ তালিকায় আরেকজনের নাম আছে, এবং তারা হয়তো ইন্টারোগেট করতো, কিন্তু আমাদের ইনিশিয়েট করতে হবে, আমাদের জানতে হবে যাতে ইন্টারোগেশনটা হয়। আর কালকের ব্যাপারটা তো ডেফিনেটলি জানাতে হবে। উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন মিথ্যে কথা বলে, আবার বাড়িতে ফিরে এসেছেন, সেটা তো পুলিশকে বলতেই হবে। আর তার সঙ্গে ওর ফোন নাম্বারটাও দিয়ে দিতে হবে। পুলিশ তো ফোন নাম্বারটা ট্র্যাক করবে না, উনি কার সঙ্গে কথা বলছেন না বলছেন। ছোটুকে তো পুলিশ তাই জন্য ছেড়ে দিয়েছে, কারণ হয়তো ছোটুর ফোনে সেরকম কিছু ছিল না, হয়তো ছোটু অন্য কোনো মাধ্যমে কমিউনিকেট করেছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। ছোটুকে আমরা সন্দেহর তালিকা থেকে বাদ দিচ্ছি না, কিন্তু তা বলে জুন আন্টি আমরা তোমাকেও সন্দেহর তালিকা থেকে বাদ দিচ্ছি না, বুঝতে পারছো? আই এম রিয়েলি সরি টু সে দ্যাট। রিঙ্কা, কে এলো? আমার মনে হয় পুলিশ পিসমশাই, কালকে তো ফোন করেছিলাম। আমাকে কেউ তোমরা পছন্দ করো না বলে আমাকে ফাঁসিয়ে দিলে। আমি বলছি তো যে আমি ইনোসেন্ট, আমি কিছু করিনি। পুলিশের কাছে তোমরা আমায় দিতে পারো, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ কিছু প্রমাণ নেই। শ্রীময়ীর জীবনটাই নেই, আমার প্রমাণ কিসের পাবে?